বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 10 দলীয় নির্বাচনী জোটের বৈঠক, 47 আসনের সমঝোতা নিয়ে আলোচনা। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী জোটের বৈঠক শেষ হয়েছে। আজ মগবাজারে জামাত ইসলামের বৈঠকে দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ যোগদান করে। সেখানে 47 আসনের মধ্যে 32 আসন জামাত ইসলাম এবং বাকি 9 আসন শরিকদের মধ্যে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর জানাবো ফায়ারিং প্রশিক্ষণে কনস্টেবলের বুকে গুলি, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর। টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে পিটিসি ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে গুলিবিদ্ধ হয়েছে মাসুম নামের এক পুলিশের কনস্টেবল। এ সময় গুলিটি তার বুকে লাগে বলে জানা গেছে। গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রাংচির এলাকার বকুল মিয়ার ছেলে। এদিকে গণভোটে হ্যাতে সিল দিন, নতুন বাংলাদেশ গড়ে তোলার চাবি আপনার হাতে, বললেন প্রধান উপদেষ্টা। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যা গণভোটে হ্যাতে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে, সঠিকভাবে বিচার পেতে হলে হ্যাঁ ভোট দিতে হবে বলে জানান তিনি। জানাবো ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে সিল মারার দিন শেষ, বললেন পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা। এবারের নির্বাচনে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে আনন্দের সঙ্গে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে তার জন্য আমাদের কাজ করতে হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য 90 ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশের বডি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পূর্বের ন্যায় আর ভোট ডাকাতির কোনো সুযোগ নেই। এবং সর্বশেষ জানাবো চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার সরাসরি সম্প্রচার করা হবে বিটিভিতে। গণঅভ্যুত্থানের রাজধানী চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার 20 জানুয়ারি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায়ের দিন ধার্য করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 10 দলীয় নির্বাচনী জোটের বৈঠক, 47 আসনের সমঝোতা নিয়ে আলোচনা। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী জোটের বৈঠক শেষ হয়েছে। সোমবার 19 জানুয়ারি দুপুরে মগবাজারে জামাত ইসলামের কার্যালয়ে বৈঠক শুরু করেন দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা। বৈঠকে ইসলামী আন্দোলনের জন্য রাখা 47 আসন সমঝোতা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, খেলাফতে মজলিসের মহাসচিব আব্দুল কাদের, জামাতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ অন্যান্য জোটের নেতারা। বৈঠকে সব দল নিজেদের মতো করে আসন চেয়েছে। জনপ্রিয়তা, দলীয় অবস্থান বিবেচনায় কাল আনুষ্ঠানিকভাবে আসন নিশ্চিত করার কথা জানানো হবে। 32 আসনে নিজেদের জন্য রেখে বাকি 9 আসন দলের কথা ভাবছে জামাত ইসলাম এবং সেভাবেই তারা আসন সমঝোতা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে এবং জামাতের পক্ষ থেকে 32 আসন রেখে, অর্থাৎ জামাত ইসলাম এখন 179, তার সঙ্গে যদি 32 যোগ দেওয়া হয় তাহলে 230 আসনের মতো জামাত ইসলাম এককভাবে এই নির্বাচনে তারা জিতার জন্য লড়াই করবে।
আর যদি অন্যান্য দলকে আরও বেশি আসন দিতে হয় সেক্ষেত্রে জামাত ইসলাম প্রায় 220 আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটাই জানানো হয়েছে এবং সে অনুযায়ী জামাত ইসলাম সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। জামাত ইসলামের পক্ষ থেকে আজ এই বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা একটু ভালো অবস্থানে যাওয়ার জন্য সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফায়ারিং প্রশিক্ষণে কনস্টেবলের বুকে গুলি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর। পুলিশের কনস্টেবলদের জন্য ফায়ার স্কোয়াডে যখন গুলির প্র্যাকটিস করা হচ্ছিল তখন এক কনস্টেবলের বুকে গুলি লেগে তিনি গুরুতর আহত হয়েছেন। এরপর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী গুরুতর। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটে যেতে পারে। সবার কাছে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে যাতে করে তিনি এই যাত্রায় বেঁচে ফিরতে পারেন। একজন দেশপ্রেমিক পুলিশের বুকে এভাবে গুলি লাগার ঘটনা সবার মনকেই ব্যথিত করেছে। সবাই বলাবলি করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে, সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশের মধ্যে যেই কাজ করুক না কেন সবাইকে আরও সতর্কতার সহিত কাজ করতে হবে যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়িয়ে যাওয়া যায় বলে মনে করা হচ্ছে। টাঙ্গাইলে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন মাসুম নামের এক পুলিশের কনস্টেবল। অস্ত্রটি ত্রুটির কারণে গুলি ভরার সময় ফায়ার হয়ে যায়। এই ঘটনা ঘটে। তবে পুলিশের একটি সূত্র বলছে ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাবশত তার বুকে গুলি লেগে যায়। পরে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গণভোটে হ্যাঁতে সিল দিন, নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে যে গণভোট হবে সেই গণভোটের হ্যাঁসূচকে ভোট দিন। কারণ এই হ্যাঁসূচক ভোটের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ আবার সবকিছু করতে পারবে। যদি গণভোটে আপনি বাংলাদেশের পরিবর্তন চান, অর্থাৎ কেউ যেন আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে, বিরোধী দল থেকে যেন স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা বড় বড় পর্যায়ে যেতে পারে ইত্যাদি নানা রকম বিষয় রয়েছে, সেগুলোতে যদি আপনি বাংলাদেশের পরিবর্তন চান তাহলে গণভোটে হ্যাঁ সূচক ভোট দিয়ে বাংলাদেশটাকে আপনি সেই সুযোগ করে দিন। আর যদি গণভোটে হ্যাঁ ভোট না দেন তাহলে বাংলাদেশ কিন্তু আবার সেই অন্ধকারের দিকেই হারিয়ে যাবে। সুতরাং এবারের গণভোটে বাংলাদেশের মানুষকে সেখান থেকে রক্ষা করতে হলে আপনাদের সবাইকে গণভোটে হ্যাঁ সূচক ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণভোটে হ্যাঁ সূচক ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার আগের জায়গায় ফিরে আনার জন্য চেষ্টা করুন। কারণ বিগত সময়ে স্বৈরাচারী সরকার বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত করেছে, পুরো সিস্টেমগুলোকে ধ্বংস করেছে, সেগুলো থেকে আবার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আদালতে বিচার পেতে হলে আলাদাভাবে পৃথক সচিবালয় চালুর পদ্ধতি চাইতে হলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। সেজন্য তিনি সবার প্রতি এই আহ্বান জানিয়েছেন যাতে করে সবাই গণভোটে হ্যাঁ ভোট দেয় এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়। ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে সিল মারার দিন শেষ বললেন পার্বত্য উপদেষ্টা। এবারের নির্বাচনে ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। এবারের নির্বাচনে আর কোনো কারচুপি হওয়ার ভয় নেই বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা। তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে এবং জানানো হয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনটি হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন। সেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রামের এই
উপদেষ্টা। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সবাইকে একযোগে আমাদের সঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই চেষ্টা করছি, তবে বিভিন্ন জায়গা থেকে বাধার সম্মুখীন হচ্ছি বলে জানিয়েছেন এই উপদেষ্টা। তাই সেসব জায়গা থেকে বেরিয়ে এসে নিজের দেশকে ভালোবাসতে হবে, দেশের পাশে দাঁড়াতে হবে এবং পুরো বাংলাদেশের জন্য আমাদের সবাইকে নতুন করে সবকিছু করতে হবে বলে জানিয়েছেন তিনি। নতুন করে সবকিছু করার মধ্য দিয়ে সবাইকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, যে যার ভোট সেই দিতে পারবে, একজনের ভোট আরেকজন দিতে পারবে না, আবার রাতের বেলায় যে ভোট হতো সে ভোটও হবে না বলে জানিয়েছেন এই উপদেষ্টা। তিনি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তার যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।